প্রায় সব গার্মেন্টস প্রতিষ্ঠানের সমস্যাই সমাধান হয়ে গেছে। শ্রমিকরা যার যা পাওনা পেয়ে যাবে জানিয়ে শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন জানান, যেসব প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করবে না আজ বা কাল সকালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 3টি পোশাক কারখানাকে 12,35,35,534 টাকা দিয়েছে সরকার। অন্যদিকে অসন্তোষ থাকা TNZ এর এক কারখানা গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে। মালিক পালিয়ে যাওয়ায় রোয়ার ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপৎকালীন হিসেব থেকে 1,23,35,534 টাকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে হুলিয়া এবং রেড অ্যালার্ট জারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান উপদেষ্টা। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক 11 কোটি টাকা ছাড় করেছে বলেও জানান। শ্রমিক ভাই বোনদের বলছি, আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করেছি। আপনারা পেয়ে যাবেন যার যেটা পাওনা, আর বাকিদেরটা আপনারা ডেফিনেটলি পেবেন। যদি না পান তাহলে আজকে মধ্যে বা কালকে আমরা সকালে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবো।